سلام عليكم طبتم مباركة. ربي أعوذ بك من حمادات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما. সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন। গত পর্বে আলোচনা করেছিলাম ওযু সম্পর্কে, আমাদের কি ভুল ত্রুটি রয়েছে সে নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আযান এবং আকামাত। পরবর্তী সুযোগ পেলে সালাতে প্রবেশ করব। আযান, পবিত্র কোরআনে আযান সম্পর্কে কোনো বক্তব্য নাই, আকামাত সম্পর্কেও কোনো বক্তব্য নেই। আযান হলো আহ্বান করা, ডাকা। তবে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তোমার কাবা শরীফের নির্মাণের পর বলছে যে তুমি বিশ্ব মানবতার জন্য হজের আহ্বান করো। শুধু মুসলমান নয়, সমগ্র বিশ্বের মানব জাতি জন্য হজের জন্য আহ্বান করো। আর অন্য কোথাও আযান আকামাত সম্পর্কে এই ধরনের কোনো বক্তব্য আমি পাইনি। যাই হোক, আযানের ভুল সম্পর্কে কিছু বক্তব্য রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকিমুস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আযান, আহ্বান করা, তাহলে এই আযানের মধ্যে আমরা কি ভুল করলাম? ভুল করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ প্রেরিত নবী ও রাসূল। হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক, ওগুলো ঠিক আছে। পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম 5 আয়াতে আপনাকে বলা হয়েছে, তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, অদৃশ্য বস্তুসমূহের প্রতি, আমার কোরআনের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, আমার নবীগণের প্রতি এবং নবীদের উপরে যে সকল পবিত্র কোরআনকে আমি অবতীর্ণ করেছি তার প্রতি, তাহলেই তোমরা মুত্তাকি হতে পারবে। তাহলে আপনাকে বলা হয়েছে বিশ্বাস করার জন্য অদৃশ্য বস্তুসমূহ। আল্লাহকে আপনি দেখেন নাই, রাসূলকে দেখেন নাই। যারা রাসূলকে দেখেছেন তারা আজ থেকে 1450-1500 বছর আগে হয়তো দেখেছেন। যারা দেখেছেন তারা, আমরা তো দেখি নাই। সাক্ষীর বেলায় আল্লাহ তো সাক্ষী দিতে বলে নাই, আল্লাহ বলেছেন তুমি বিশ্বাস করো অন্তরের অন্তঃস্থল থেকে। তাহলে আপনি কি করলেন? বললাম আপনি সাক্ষী দিলেন, আপনি আল্লাহর কাছে, আল্লাহ তো আপনার কাছে সাক্ষী চায় নাই। না দেখে কোনো সাক্ষী হয় না। কোর্টে, সমাজে, বিচার আচারে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, তুমি আল্লাহকে দেখেছো? তুমি আল্লাহ সম্বন্ধে যে সাক্ষী দিতে আসছো, তুমি আল্লাহকে দেখেছো? আপনি বলবেন আমি বলবো, আপনি বলবেন না আমি দেখিনি। তাহলে না দেখা বিষয়ের প্রতি তো সাক্ষ্য হয় না। আর অমুক চুরি করেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি কোর্টে গেলেন, কোর্ট উকিল আপনাকে উপস্থাপন করলো বিচারকের সামনে, হলো যে স্যার সাক্ষী। আদালত জিজ্ঞাসা করবে যে তুমি কি দেখেছো? সে বলবে যে স্যার আমি দেখিনি, আমি শুনেছি। তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। অতএব বিষয়টি বিবেচনা করে দেখুন। ভ্রান্তিতে আর কতকাল আমরা চলতে থাকবো? আকামতেও একই অবস্থা।
এরপরে আসেন এবার আমরা আল্লাহ যদি তাফিক দেয় নামাজ নিয়ে কিছু আলোচনা করি। নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত, যেটাকে আমরা বলি নামাজ বলতেছি এখন, সালাতে আমাদের কি কি ভুল ভ্রান্তি আছে সেই ভুল ভ্রান্তিগুলো যতটুকু সম্ভব আলোচনা করি। আমরা নামাজ বা সলাতে পবিত্র কোরআনই আপনাকে তেলাওয়াত করতে হবে, এর বাইরে কোনো অপশন নাই। এবং আল্লাহর গুণগান যা গাইবেন, যা করবেন বা দোয়া দুরুদ সব কোরআন থেকেই আপনাকে করতে হবে। তাহলে আপনার সলাৎ সঠিক হবে। আর যদি আপনি কোনো ভুলভ্রান্তি করে থাকেন তাহলে ওই সূরা বাকারার ইমানের যে সংজ্ঞা মোতাবেক আপনি তার আয়াত অস্বীকার করলেন এবং কুফরি করলেন। এবং কুফরি করা মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা। তাহলে আপনাকে এখন কি করতে হবে? সলাতে যাওয়ার আগে আমি দুনিয়া প্রাসঙ্গিক একটা আলোচনা করি। আমি যে দেশে বসবাস করতেছি, এই দেশটা পরিচালনা করার জন্য জনগণের প্রতিনিধি দ্বারা জাতীয় সংসদে একটা সংবিধান রচিত হয়েছে এবং জনগণের প্রতিনিধি দ্বারা সেই সংসদে আপনার এই সংবিধানটা অনুমোদন লাভ করেছে বা পাশ করা হয়েছে। যখন থেকে অনুমোদন পাশ করা হয়েছে তখন থেকে এটা এই দেশের সংবিধান। এই দেশকে পরিচালনা করার জন্য যা যা আইন কানুন নিয়ম নীতি সমস্ত কিছু এই সংবিধানের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। যদি কেউ এই সংবিধানের বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে, কোনো কর্ম সংগঠিত করে, তাহলে সে সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অন্তর্ভুক্ত হয়ে গেল। সংবিধানে যেমন লেখা হয়েছে আপনি চুরি করলে চুরের কি সাজা। আপনি যদি সংবিধানকে উপেক্ষা করে যদি আপনি চুরি করেন, প্রতারণা করেন, এগুলোও আপনি সংবিধান লঙ্ঘন করলেন। তাই সংবিধান লঙ্ঘন করলে আপনি রাষ্ট্রদ্রোহী। ঠিক পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আল্লাহ মানুষকে তার প্রতিনিধি বলেছেন। এই প্রতিনিধিদের জন্য ঠিক আমাদের প্রতিনিধিরা যেমন জাতীয় সংসদের আইন পাশ করে দিয়েছে, ঠিক আল্লাহ একটা আইন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের কাছে একটা সংবিধান এই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, মানব জাতির জন্য, নট মুসলিম, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সংবিধান রচনা করে তা রাসূলের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আর বলা হয়েছে যারা আমার এই আইন অমান্য করবা তারা কুফরি করবা। ওই যে সংবিধান লঙ্ঘন করলাম। তাহলে আমাদেরকে এই সংবিধান মোতাবেকই আমাদের জীবন পরিচালনা করা লাগবে। আর রাসূলকে বলেছে আপনি তা প্রচার করুন আপনার কাউমদের মধ্যে। এই প্রচার অনুযায়ী যারা ইচ্ছা, আল্লাহ কিন্তু স্বাধীনতা দিছে। আমার দেশের রাষ্ট্রীয় সংবিধান কিন্তু আপনাকে স্বাধীনতা দেয় নাই। কোন স্বাধীনতা? এই আইন অমান্য করার স্বাধীনতা দেয় নাই। আর আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু আপনাকে সেই স্বাধীনতা দিয়ে দিছে। কিভাবে দিল? আল্লাহ বলল আপনি প্রচার করুন, হে নবী আপনি প্রচার করুন, যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে বর্জন করবে। তাতে আপনার কোনো কষ্ট পাওয়ারও কিছু নাই, কোনো সমস্যা নেই। তার কর্মফল সে নিজে ভোগ করবে, আর আপনাকে এর জন্য কোনো কৈফিয়ত প্রদান করতে হবে না। আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহর সংবিধানে। আর আপনি কি এই স্বাধীনতা দেওয়ার অর্থ হলো আপনি মুক্ত, বাধ্যতামূলক নয়। আল্লাহ বলছে যে তুমি আমার কোরআনকে মানবা, আমার ধর্মকে মানবা, বা আমার কথাগুলো মানতে হবে, এটা বাধ্যতামূলক নয়। তোমার ইচ্ছা মানো, না হলে না মানো। পবিত্র কোরআনের কথা বলছি, কোরআনের বাইরে নট এ সিঙ্গেল ওয়ার্ড আমি ইউজ করতেছি না। তাহলে এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্র আপনাকে এই স্বাধীনতা দেয় নাই।
তো রাষ্ট্রের সংবিধান আপনাকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। আর আল্লাহর সংবিধান প্রেরণ করছে সকল মানব জাতির জন্য। যারা মানবে তারা তো মানলো, আর যারা মানলো না তাদের ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন। কাউকে কোনো অপবাদ দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় না। অমুক কাফের, অমুক এটা করছে, অমুক এটা করছে, অমুক সেটা করছে, এই যা মানে বিভিন্ন টাইটেলে মানুষকে উপহার দিতে, কি বলে, উপাধি দিতে আপনি ভূষিত করা, এটা আপনার অধিকার, সেই অধিকার আল্লাহ দেয়নি। একজনকে একজনে গালি দিবেন, অমুকের নামাজ এরকম, অমুকের নামাজ এরকম, এরকম না। সমালোচনার কোনো প্রয়োজন নাই। যে যা, আপনি যদি সুন্দরভাবে জীবনযাপন করেন তাহলে আপনি সুন্দরভাবে চলবেন, শান্তি স্থাপিত হবে। আর না হলে অশান্তি হবে আপনার এবং আপনার আশপাশে, দুনিয়া এবং আখেরাতেও। যাই হোক, তাহলে আমরা পবিত্র কোরআনের বাহিরে কোনো কিছুই নামাজের মধ্যে করতে, পড়তে, বলতে পারবো না। এটা আপনাকে আগে অন্তরে ধারণ করতে হবে। তাইলে নামাজ আমাদেরকে আল্লাহর কোরআন মেনেই আদায় করতে হবে। এটাই হলো আমাদের প্রতি নির্দেশ, আল্লাহর নির্দেশ। এই নির্দেশকে যারা অমান্য করবে তারা কুফরি করবে, আর কুফরি থেকে মানুষ কাফের হয়। আর সর্বশেষ বক্তব্য হলো সালাত মানুষকে মন্দ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আল্লাহর বাণী, কোরআনের বাণী। কিন্তু আমরা সমাজে নামাজি ব্যক্তিদের আচার আচরণ, কথাবার্তা, কাজে কর্মে তার প্রমাণ কে কতটুকু পেয়েছেন বা পাচ্ছেন বা দেখছেন, সে নিয়ে বিবেচনার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ সালাতের অন্য একটি অংশ নিয়ে। সালামুন আলাইকুম।